হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয় আমরা তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের উপর 16 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, এখন থেকে এই ধরনের এডুকেশন ভিডিও তোমরা ফেসবুক পেজের মধ্যেও পেয়ে যাবে। সেখানেও একই নামে আমার ফেসবুক পেজ রয়েছে। তোমরা যারা এখনও ফলো করোনি, খুব শীঘ্রই ফলো করে নিতে পারো। দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটিকে ঠিক চিহ্ন দাও। কয়ের দুই দলের খেলোয়াড়রা পোশাক পরে একই রঙের, আলাদা রঙের, ইচ্ছা মতো নাকি কেবল সাদা? উত্তর হবে আলাদা রঙের। কয়েরটা শীতের দিনে পোশাক পরা হয় উলের, সুতির, টেরিকটে নাকি রেশমের? উত্তর হয়ে যাবে উলের। গয়েরটা কি বুনে পাটি তৈরি হয়? খেজুর পাতা, নারকেল পাতা, বাঁশ পাতা, পাট পাতা? উত্তর হবে খেজুর পাতা। ঘ পাট হলো পাট গাছের আঁশ, পাতা, শিকড়, লোম? উত্তর হয়ে যাবে আঁশ। ঝড় বেশি হলে সেই অঞ্চলে কত তলা বাড়ি বানানো উচিত? একতলা, দোতলা, তিনতলা নাকি চারতলা? উত্তর হয়ে যাবে একতলা। দুয়ের দাগে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পাহাড়ি অঞ্চলের বাড়ি সাধারণত ড্যাশ দিয়ে তৈরি হয়? উত্তর হবে কাঠ। ক্ষয়ের গুপি গায়েন বাঘা বাইন সিনেমার পরিচালক হলেন ড্যাশ? উত্তর সত্যজিৎ রায়। গয়টা দেখো, বর্ষায় বৃষ্টি থেকে বাঁচতে ড্যাশ পরা হয়? কি পড়ি আমরা? রেনকোট। রেনকোট। যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের ড্যাশ বলে? উত্তর হয়ে যাবে কি ঘরামি। যিনি পাকা বাড়ি তৈরি করেন তাদের ড্যাশ বলে? রাজমিস্ত্রি। তিনের দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো, এইদিকে লেখা রয়েছে ঝমঝম, এদিকে কি মিলতে পারে? ঝমঝম করে কি হয়? এই দেখো বৃষ্টি হয়, তাহলে এখানে আমি ক বলে লিখে দিচ্ছি। ক্ষয়েরটা দেখো ফুলের, এই যে বাগান, তাহলে এখানে হয়ে যাবে খ। গয়ে আছে ম্যাপ, সেটা হয়ে যাচ্ছে যে মানচিত্র, এখানে গ। আর ঘয়ে দেখো জলের, জলের এই যে পাইপ লিখতে পারি, তাহলে এখানে ঘ। চারের দাগেরগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কয়েকটা বলেছে কোন অঞ্চলে ধস নামে? উত্তর হবে পাহাড়ি অঞ্চলে এবং কয়লা খনি অঞ্চলে ধস নামে। কয়েকটা সিনথেটিক উলকে কি বলে? উত্তর হবে সিনথেটিক উলকে ক্যাশমেলন বলে। গয়ের মানচিত্রের ডান দিকটা কোন দিক? উত্তর হবে মানচিত্রের ডান দিকটা পূর্ব দিক। আচ্ছা, এরপর দেখো সুতো কি থেকে পাওয়া যায়? উত্তর হবে তুলো থেকে সুতো পাওয়া যায়। তারপর হাসপাতালের নার্স কী রঙের পোশাক পরেন? উত্তর হয়ে যাবে হাসপাতালের নার্স সাদা স্কার্ট পরেন। পাঁচের দাগে দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও। লুপ্ত প্রায় জীবিকা কাকে বলে? দেখো এইখানে কিন্তু একটু বুঝতে হবে, শুধু কিন্তু লুপ্ত জীবিকা বলেনি, লুপ্ত প্রায় বলেছে, তাহলে দুটো কিন্তু একই নয়। উত্তর আমরা লিখব যেসব জীবিকা আগে ছিল কিন্তু এখন আর সেই সব জীবিকা প্রায় নেই বললেই চলে, তাকে লুপ্তপ্রায় জীবিকা বলা হয়। বুঝে গেল? আর লুপ্ত জীবিকা মানে কি? সেগুলো এখন একদমই নেই, উঠে গেছে সেসব কাজ। কিন্তু লুপ্তপ্রায় মানে এখনও কিন্তু অল্প স্বল্প সেই কাজগুলি হয়। তো দেখো, তাহলে সেটটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।